من مسد تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الراكعون الساجدون العاقلون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لهم من دون الله من ولي ولا نصير صدق الله العظيم سورة التوبة আয়াত নাম্বার 112 থেকে 116 পর্যন্ত এখানে বলা হচ্ছে আত-তাইবুন তারা হচ্ছে তাওবাকারী আল-আবিদুন এবং তারা হচ্ছে আবেদ ইবাদতকারী এক নম্বরে মুমিনদের সম্পর্কে বলা হচ্ছে যে প্রকৃত মুমিন জান্নাতি বান্দাদের কিছু পরিচয় তারা হচ্ছে আত-তাইবুন এক নম্বর পরিচয় হলো যে তারা তাওবাকারী ভুল করবে গুনাহ করবে অপরাধ করবে গুনাহ এবং অপরাধ করার ফলে সে আবার তাওবা করবে দুই নম্বরে আল-আবিদুন সে ইবাদত করবে যখন যেভাবে সুযোগ পায় সে ইবাদত করবে আল-হাফিজুন তিন নম্বর পদটি হলো যে সে প্রশংসাকারী সে যে অবস্থায় থাকুক না কেন সর্বক্ষেত্রেই সে আল্লাহর শুকরিয়া আদায় করবে খেয়ে থাকুক না খেয়ে থাকুক পাতা খাক আর বিরিয়ানি খাক গরুর মাংস খাক আর ভর্তা ভাত খাক যে অবস্থায় থাকুক না কেন সে সব সময় আল্লাহর প্রশংসা করবে as-sa'ilun সে রোজাকারী অর্থাৎ সে রোজা রাখে রমজানের রোজা রাখে এছাড়াও আরো যে সকল দিনের ব্যাপারে রোজা রাখার কথা বলা হয়েছে সে মাঝে মাঝে রোজা করে আর রাকিউন মানে হচ্ছে রুকুকারী অর্থাৎ নামাজি রাকিউন এবার যারা রুকু করে as-sajidun সে সিজদা করে একই কথা রুকুকারী অর্থ নামাজি সিজদাকারী অর্থ নামাজি as-sajidun সে সিজদাকারী
আল-আমিরুনা বিল মা'রুফ, এবং হচ্ছে পঞ্চম নম্বরে যে সে ব্যক্তিগুলো ভালো কাজের আদেশ করে, মানুষদেরকে ভালো কাজের দিকে, সৎ কাজের দিকে উদ্বুদ্ধ করে আদেশ করে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, ষষ্ঠ নম্বরে বলছে যে এবং সে মন্দ কাজ থেকে মানুষদেরকে বা অন্যদেরকে বাধা প্রদান করে। সপ্তম নম্বরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং সে ব্যক্তি আল্লাহর বিধিবিধানকে হেফাজত করে, আল্লাহর আইনকে হেফাজত করে। অবশ্যই মুমিনিন, তাহলে এই যে এখানে দেখেন আত-তাইবু এক নম্বরে হচ্ছে তাওবাকারী, দুই নম্বরে আল-আবিদু ইবাদতকারী, তিন নম্বর আল-হামিদু প্রশংসা জ্ঞাপনকারী, চতুর্থ নম্বরে আস-সাইহুন রোজাকারী, রোজা করে, পঞ্চম নম্বরে আর-রাকিউন রুকুকারী, ষষ্ঠ নম্বরে আস-সাজিদু সিজদাকারী, সপ্তম নম্বরে আল-আমিরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশকারী, সপ্তম নম্বরে ওয়ানহা আনিল মুনকার ওয়ান্নাহুনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বাধা প্রদান করে। অষ্টম নম্বরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, সে আপনার বিধিবিধানকে, আপনার আইনকে সে হেফাজত করে, হেফাজত করার জন্য আপনার চেষ্টা করে। এই আটটি গুণ একজন মুমিনের পরিচয়। যদি কোনো ব্যক্তির মধ্য থেকে থাকে তো এই মন্দিরের মধ্যে আল্লাহ বলছেন যে সে মুমিন, অবশ্যই মুমিনিন রাসূল, আপনি এই মুমিনকে সুসংবাদ দেন, এই মুমিনকে সুসংবাদ দেন। তাহলে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার যে এই আটটি গুণ যেন আমার ভিতরে বিদ্যমান থাকে। এরপর বলা হচ্ছে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন নবীর জন্য এটা সহনীয় নয়, এটা উচিত হবে না যে সে, কোন নবী এবং মুমিন বান্দার জন্য এটা সহনীয় নয়, এটা উচিত হবে না আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, যে কোন মুশরিকের জন্য ইস্তিগফার করবে, দোয়া করবে। কোন মুশরিক যদি মারা যায়, আপনি শুনছেন যে কোন মুশরিক বা কাফের মারা গেছে, আপনি ইন্নালিল্লাহ বলতে পারবেন, সে যেই হোক না, যদি আপনি এতটুকু নিশ্চিত জানেন যে এই ব্যক্তি ইসলাম মানে ইসলামের বিরোধিতা করেছে এবং সে মুশরিক ছিল বা কাফের ছিল বা মুরতাদ ছিল, এই ব্যক্তির মৃত্যুর ভয়ে ইন্নালিল্লাহ বলা জায়েজ হবে না। হ্যাঁ, এবং তার জন্য মন্ত্রণালয়ে দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। যদিও সে নিকট আত্মীয় হোক না কেন, যদিও আপনার খুব কাছের ক্লোজ কোন ফ্রেন্ড, কোন বন্ধু, কোন আত্মীয় ভাই ব্রাদার, কিন্তু সে যদি কুফরি করে, শিরকি করে যদি মারা যায়, এই ব্যক্তি জানাজাও করতে পারবেন না, দোয়াও করতে পারবেন না, এমনকি ইন্নালিল্লাহ পর্যন্ত পড়া যায় না। ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم, এটা প্রকাশ হওয়ার পরে যে সে হলো জাহান্নামী, অর্থাৎ মুশরিক, মুশরিক হলো জাহান্নামী, কাফের হলো জাহান্নামী। আপনার কাছে যখন এটা প্রকাশ হলো যে এই ব্যক্তি হচ্ছে কাফের বা মুশরিক বা জাহান্নামী, তখন এই ব্যক্তির মৃত্যুর পরে তার জানাজায় শরীক হওয়া যাবে না, তার জন্য কোনো ধরনের দোয়া মাফিও করা যাবে না, তার জন্য ইন্নালিল্লাহ পর্যন্ত পড়া জায়েজ হবে না। ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম, এই পর্যায়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা তারা বলেছেন যে মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবি, ইব্রাহিম নবী পিতা কিন্তু মুশরিক ছিল, নাম ছিল আযর। ইব্রাহিম নবীর পিতা মুশরিক ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য আল্লাহর কাছে প্রথমে দোয়া করেছিলেন। অথবা এটা একটা ব্যাখ্যা বলা হয়েছে যে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রাথমিক পর্যায়ে তিনি দোয়া করবেন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম, ইব্রাহিম নবী ইস্তিগফার করেন নাই, তা করবেন না তার পিতার জন্য, লিআবিহি নিজের পিতার জন্য, ইল্লা মাউইদাতু ওয়া'দাহা ইয়া, তবে হ্যাঁ তিনি যে দোয়া এবং ইস্তিগফার তার সুপারিশ তার পিতার জন্য করবেন, সেটা হচ্ছে তার সঙ্গে কৃত ওয়াদার কারণে, পিতার সঙ্গে
তিনি একটা ওয়াদায় আবদ্ধ ছিলেন, সেই ওয়াদা পূরণের জন্যই পিতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন অথবা করেছিলেন। এবং আল্লাহর সঙ্গে কিন্তু ওয়াদা ছিল ইব্রাহিম, যেমন তিনি তো জাতির পিতা, ইব্রাহিম সালাম মুসলিম জাতির পিতা। তো এখন জাতির পিতাকে এই লক্ষ কোটি মানুষের সামনে কিভাবে অপমানিত করবে? নবীর পিতাকে জাহান্নামে দেওয়া এটা নবীর জন্য অবশ্যই লজ্জাজনক, অপমানজনক। এই জন্য আপনার কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার পিতাকে ক্ষমা করে দেন। কারণ আপনি তো বলেছেন যে আমার পিতার মধ্যে আপনি অপমানিত করবেন না। তো আমার পিতা যদি জাহান্নামী হয় এটাকে আমার জন্য অপমানের নয়। এই প্রশ্ন যখন আল্লাহর কাছে রাখবেন, আল্লাহ বলবেন যে ইব্রাহিম তোমার পেছনের দিকে তাকাবে। ওই পেছনের দিকে তাকাবে, দেখবেন যে একটা রক্তাক্ত কি বলে হাইনা, রক্তাক্ত যে হাইনা তার ঠ্যাং ধরে টেনে টেনে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওনার পিতার ওই আকৃতিটাই আল্লাহ পাল্টে দিলেন যাতে মানুষের কাছে তিনি লজ্জিত না হন। এটা হচ্ছে নবী ইব্রাহিম সাল্লামের পিতার অবস্থা। কিন্তু নবীর পিতা তিনিও ছাড় পাবেন না, তার কোনো লাভ হবে না নবী দোয়া করা সত্ত্বেও। আর সাধারণ মানুষ তার কত বাদে দিলেন। এই জন্য এখানে ইব্রাহিম নবীর বিষয়ে তুলে ধরেছে যে মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি, যে ইব্রাহিম নবী তার পিতার জন্য ইস্তিগফার করেন নাই, তবে হ্যাঁ ইল্লা মাউইদাতু আলাইয়া, তার সঙ্গে যে কৃতজ্ঞতা ছিল সেই অঙ্গীকারের জন্যই তিনি বলেছিলেন তা করবেন। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহ, এরপরে তিনি যখন জানতে পারলেন যে তার পিতা হচ্ছে আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, তখন তিনি তার জন্য দোয়া করা থেকে বিরত রইলেন। এখানে আবার বলা হয়েছে যে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইব্রাহিম নবী এটা স্পষ্ট ছিলেন না যে তার পিতা আল্লাহর দুশমন, এটা তিনি স্পষ্ট ছিলেন না, এটা তিনি একেবারে বিশ্বাস একিনের সাথে ছিলেন না। মৃত্যুর পূর্বে তিনি এটা বুঝতে পারলেন, আজ করতে পারলেন যে তার পিতা আল্লাহর চরম দুশমন। তখন তিনি তার পিতার জন্য ইস্তিগফার করেন নাই, আল্লাহর কাছে দোয়া করেন নাই। তারপর তখন তিনি বিরত রইলেন, কাছে দোয়া করলেন। ইন্না ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম নবী লাআওয়াহুন হালিম, অত্যন্ত সহনশীল এবং কোমল হৃদয়বান ছিলেন। ওমা কানা আল্লাহু লিইউযিল্লা কওমান বা'দা ইয হাদাহুম, আল্লাহ কোন কওম বা সম্প্রদায়কে পথভ্রষ্ট করেন না বা'দা ইয হাদাহুম, তাদেরকে হেদায়েত দান করার পরে। কোন কওম, কোন জাতি বা কোন ব্যক্তি, কোন মানুষ কাউকে আল্লাহ পথভ্রষ্ট করেন না তাদেরকে হেদায়েত দেওয়ার পরে। হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, তবে তাদের কাছে যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা তিনি প্রকাশ না করেন, স্পষ্টভাবে না বলেন যে কোন কোন বিষয় থেকে তারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, অর্থাৎ ইসলামের বিধিবিধান যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানান ততক্ষণ পর্যন্ত কোনো হেদায়েতপ্রাপ্ত ব্যক্তিকে পথভ্রষ্ট করেন না। পথভ্রষ্ট হয় কারা? যে ব্যক্তি জানে ইসলামের বিধিবিধান জানার পরেও সে মানছে না, অথবা সেই বিধিবিধানকে সে অবহেলা করে চলছে, তার পছন্দ হচ্ছে না, এই শ্রেণীর মানুষদেরকে একসময় আল্লাহ পথভ্রষ্ট করে দেবে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ তার জন্যই আসমান এবং জমিনের সকল রাজত্ব, আসমান এবং জমিনের সকল রাজত্ব কর্তৃত্ব কেবল আল্লাহর জন্যই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তো জীবন দান করেন আর মৃত্যুর ক্ষমতাও কামিয়ে আনেন। ওমা লাকুম মিন দুনিল্লাহ, আর তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই আল্লাহ ব্যতীত। মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আর না আছে কোনো বন্ধু আর না আছে কোনো সাহায্যকারী। তো আল্লাহর জন্যই দুনিয়া এবং আসমান এবং জমিনের সব কর্তৃত্ব রাজত্ব মৃত্যু তারই হাতে এবং তিনি জীবন দান করেন। আর তোমাদের জন্য পৃথিবী, ইহকাল এবং পরকালে আল্লাহ ব্যতীত কোনো বন্ধু নাই, কোনো অভিভাবক নাই, কোনো সাহায্যকারীও নাই। এটি ছিল 116 নম্বর আয়াত পর্যন্ত সূরা আত-তাওবা।
وارحمهما كما ربياني صغيرا ربنا تقبل صلاتنا وصلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين نفعهم برحمتك يا ارحم الراحمين